গুনাহ থেকে বাঁচার জন্য কি দরকার? বলে যদি কারো দ্বারা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার, ইস্তিগফার বেশি বেশি পাঠ করার দরকার, পাপের থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, বান্দার দ্বারা যদি কল্পনাতীত পাপও হয়ে যায়, সেই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? অনেক মানুষ পাপে নিমজ্জিত হয়ে আফসোস করে বলে যে হুজুর, আল্লাহ মনে হয় আমার আর মাফ করবে না। অনেক মানুষ মাঝে মধ্যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে হুজুর, জীবনে এমন এমন পাপ করছি, আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজের নফসের সাথে বাড়াবাড়ি করেছো, গুনাহ করেছো, জুলুম করেছো। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে গুনাহ করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, হতাশ হয় না বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরাশ হয়ো না। কারণ তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার পাপ যত বেশি হোক না কেন, তোমার পাপের চাইতে আল্লাহ তাআলার দয়া রহমত বেশি নাকি কম? কত বেশি? বান্দার প্রতি আল্লাহর দয়া রহমত কত বেশি, এটা দুনিয়ার কোন কম্পিউটার দিয়ে, ক্যালকুলেটর দিয়ে এটা নির্ণয় করা অসম্ভব। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলার দয়া কত, মায়া কত, রহমত কত। আল্লাহ তাআলার দয়া রহমতের ব্যাপারে নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, অথবা আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 রহমত অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা মানুষ এবং জিন, শুধু মানুষ আর জিন নয়, যত স্থল প্রাণী আছে, যত জলজ প্রাণী আছে, এক কথায় সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত দয়া বন্টন করে দিয়েছে। আল্লাহর কাছে আছে 100 ভাগ, গোটা সৃষ্টির মধ্যে বন্টন করে দিছে কত ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ রহমত সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই পাবে। মানুষ পাবে, জিন পাবে, সমুদ্রের প্রাণী পাবে, স্থল ভাগে যত প্রাণী আছে সব পাবে। জঙ্গলের হিংস্র প্রাণী, তার অন্তরেও মহব্বত আছে, ভালোবাসা আছে। সমাজের সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর, তার অন্তরেও সন্তানের জন্য মায়া আছে, দয়া আছে। অনেক সময় দেখবেন অনেক কুকুর আছে প্রভু ভক্ত, একটু খাবার দেয়, কিছু হাড্ডি দেয়, মাছের কাঁটা দেয়, ওই কুকুর এতটুকু ওই মালিকের কাছ থেকে খেয়ে মালিকের এতটা ভক্ত হয়ে যায়, মালিক যদি রাতে একা একা কোথাও যায়, কুকুরও তার পিছে পিছে দৌড়ায়। কুকুরের মনেও মায়া দয়া আছে। কয়েক মাস আগে নাটোরে এক জায়গায় একটা প্রোগ্রামে গেছে, যাওয়ার সময় আমার সাথে ওই এলাকার একজন মৌলানা সাহেব ছিলেন। আসলে সফর করলে জ্ঞান বাড়ে, সফর করলে পৃথিবীর অনেক কিছু দেখা যায়, জানা যায়। আল্লাহ তাআলার অনেক সৃষ্টি দেখার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়। আমরা চলতেছি মেইন রোড থেকে একটা শাখা রোডের মধ্যে ঢুকবো, যখনই গাড়িটা বাঁক নিয়েছে,
একটা কুকুর আমাদের গাড়ির উপরে আক্রমণের সাথে আক্রমণাত্মকভাবে তেড়ে আসছে। স্বাভাবিকভাবে রাতের বেলায় যদি কোনো এলাকায় অপরিচিত গাড়ি ঢুকে, কুকুর আওয়াজ করে, চিৎকার করে, কিন্তু দিনের বেলা আবার তার আক্রমণের ভাবটা এমন, গাড়ি উপর দিয়া চলে যায়, যা কুকুর সরবে না এমন ভাব। তা আমি মজা করে জিজ্ঞাসা করতেছি মৌলানা সাহেবকে যে ভাই, অন্য এলাকার কুকুর তো রাতের বেলা তাড়া দেয়, আপনাদের এইগুলা দেখি দিনেও তাড়ায়। এইবার মৌলানা সাহেব বলতেছেন, ভাই অল্প কয়েকদিন আগে এই কুকুরটা তার 2টা না 3টা বাচ্চা নিয়ে ওই মোড়ের উপরে শুয়েছিল। একটা ট্রাক ঢুকছে, ট্রাকটা যখন ঢুকছে, ট্রাকওয়ালা তো তার চাকার নিচে কি দেখতে পারে না, দেখা যায় না। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই কুকুরের ওই বাচ্চাগুলো মারা গেছে। বলে ওই দিন থেকে কুকুর এই জায়গা থেকে আর নড়ে না, যত গাড়ি প্রবেশ করে সব গাড়িগুলোর দিকে সে তেড়ে চলে আসে। তার মানে এই যে তার বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, এটা সে বলতে পারতেছে না। বাচ্চার শোকে, বাচ্চার মায়ায়, বাচ্চার মোহব্বতে বারবার যেই গাড়ি আসে তার উপরে সে তেড়ে আসে। ওই এক ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ রহমত থেকে আমার আপনার নবী দয়া পেয়েছে, রহমত পেয়েছে। এক ভাগের অংশ একটা পেয়ে নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। কত মায়া নবীর অন্তরে। প্রত্যেক নবী তার উম্মতকে ভালোবাসে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই রকম ভাবে তিনি যা তার উম্মতকে যত ভালোবাসেন, এত ভালো আর কোন নবী তার উম্মতকে বাসে না। এটাই বাস্তব। দুনিয়ার ভালোবাসা, দয়া মায়া যা দেখেন, এর সাথে স্বার্থ আছে। কিয়ামতের দিন মা দুনিয়া অনেক সময় সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বাবা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, কিন্তু কিয়ামতের দিন এই মা এই বাপ সন্তান যদি বিপদে পড়ে ওর দিকে তাকাবেও না। ওই দিন তো সবাই সবার থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তান যাদের জন্য রক্ত পানি করে, সন্তানকে কেন্দ্র করে তার দুনিয়ার স্বপ্ন বুনন করে। বলে কিয়ামতের দিন ওই স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে, প্রত্যেকে নিজের চিন্তা করবে। শুধু তাই না, কিয়ামতের দিন গর্ভধারণকারিণী মা তার সন্তানের পরিচয়কে অস্বীকার করবে। বলে ওই মুসিবতের দিন কেউ কাউকে চিনবে না, কিন্তু আমার আপনার নবী ওই এক ভাগের একটা অংশ রহমত পেয়ে কিয়ামতের দিন তার উম্মতকে নবীজি ভুলবে না। এটা পাইছে কি? বলে এক ভাগের একটা অংশ পাইছে নবী। তাই উম্মতের জন্য এত দয়া, এত মায়া, এত মোহাব্বত। যতক্ষণ তার ওই উম্মত যার অন্তরে যার্রা পরিমাণ হলেও ঈমান আছে, তার ব্যাপারে ক্ষমার নিশ্চয়তা আল্লাহর থেকে নবী যতক্ষণ না পাবেন, আমার আপনার নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওই এক ভাগ রহমত আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। বাকি আছে আল্লাহর কাছে কত ভাগ? জোরে বলেন না, কত ভাগ? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া তার কাছে রাখছেন। কেন? নবী বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে।
এই দয়ার মালিক আমাদের জন্য ক্ষমার দরজা ওপেন করে রাখছে। তাহলে বলেন, গুনাহ যত হোক না কেন আল্লাহ তাআলার মাফ করার ক্ষমতা আছে না নাই? কি পরিমাণ দয়া বান্দার উপরে আল্লাহ তাআলার, কি পরিমাণ মায়া বান্দার উপরে আল্লাহ তাআলার, কল্পনাও করা যাবে না। নবীজি উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। আচ্ছা বলেন তো, আমার মতো নাপাক পানি থেকে সৃষ্টি মানুষ, মৌলিকভাবে মাটি, কিন্তু জাগতিকভাবে তো আল্লাহ তাআলা মাতা পিতার একেবারে তুচ্ছ একটু পানি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। আমার মতো মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো লস আছে? জোরে বলেন, কোনো লস নেই, কোনো ক্ষতি নাই, কিচ্ছু নাই আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহ তাআলা একটা বান্দা যদি তাওবা করে, গুনাহ থেকে মাপ চেয়ে ফিরে আসে, আল্লাহ খুশি হয়ে যায়। কত খুশি হয়! নবীজি এক ব্যক্তির ব্যাপারে উপমা দিচ্ছেন। এক পথিক লম্বা পথের সফর করতেছে, তার সমস্ত কিছু বহন করতেছে, তার উট, খাবার, পানি, রসদ সব উটের সাথে বাঁধা। মরুভূমির লম্বা পথ, ক্লান্ত পথিক উটটাকে গাছের সাথে বেঁধে গাছের ছায়ায় ঘুমায় গেল। ঘুম থেকে উঠে সে দেখে উট নাই। মরুভূমির পথ পায়ে হেঁটে চলে যাওয়া সম্ভব নয়। আশেপাশে তাকায় দেখে খবর নেই উটের। লোকটা ক্লান্ত হয়ে গেল, আশাহত হয়ে গেল, স্বাভাবিক বিষয়। মরুভূমির ভেতরে রাতের বেলায় দূর থেকে কিছু হিংস্র প্রাণীও আসে। সে চিন্তা করতেছে, আজকে আমার আর বাঁচার কোনো উপায় নাই। সে আশাহত হয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতেছে, কখন মৃত্যু আসবে। হয়তো সে হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে, অথবা ওই মরুভূমির মধ্যে সে খাবারের অভাবে, পানির অভাবে মৃত্যুবরণ করবে। আশাহত হয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। এমত অবস্থায় সে দেখতে পাইল যে তার উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, এই লোকটা এত খুশি হয়েছে, আনন্দের ঠেলায় কয়ে বইছে, আল্লাহ, আমি হইলাম আপনার রব, আপনি আমার গোলাম। খুশির ঠেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি উট পায়া কেমন খুশি হয়? বলে, ওই কোনো ব্যক্তি যদি পাপের থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে যত খুশি হয়, তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যায়। তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, খুশি হয় কে? আরে আমরা যদি না যাই, পাপের সমুদ্রে আবুডুবু খাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। এরপরেও চিন্তা করেন তো, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। আবার দেখুন, বনি আদমের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা বনি আদমকে ভালো মন্দ দুইটা করারই যোগ্যতা দিছেন। আসলে আল্লাহ তাআলা কি চায়? বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাআলা মূলত চায় বান্দা শয়তানের ধোকায় পড়ে যদি কখনো গুনাহ করেই ফেলে, ওই গুনার উপরে সে স্থির থাকবে না, ইস্তেকামতের উপরে থাকবে না, বরং সে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হবে। যদি গুনাহ করে গুনার উপরে অটল থাকে, তাহলে তো সে ক্ষতির মধ্যে পড়ে গেল। যেমন দেখেন, দুনিয়ায় বিপদ আপদ, বালা মুসিবত দেয় কে? জোরে বলেন না, দেয় কে? বলেন তো, বালা মুসিবত থেকে উদ্ধার করে কে? বালা মুসিবত থেকে কেমনে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শিখায় দিছেন তো আল্লাহ। তাহলে আল্লাহর বিপদ দেওয়ার কি দরকার ছিল? বিপদ যেহেতু উদ্ধার উনিই করেন, আবার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তাও উনি বইলা দেন, তাহলে বিপদ দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই মনে হয়। বিপদ কেন দেন? আল্লাহ তাআলা মূলত বিপদ দিয়ে দেখতে চায়, আমি তো বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা, সাহায্য পাওয়ার রাস্তাও তারে বলে দিলাম, আবার আমি বিপদ থেকে উদ্ধার করি এটাও জানায় দিলাম। এরপরেও দেখি বান্দা বিপদে পড়ে আমি আল্লাহর দিকে আসে নাকি অন্য কোনো দিকে যায়, এটাই মূলত আল্লাহ দেখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী কে? বলে, যে তার পাপের উপরে অটল থাকে সে, তা নয়, বরং যে পাপ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়,
পাপ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন ওইটা হলো উত্তম পাপী। তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি একেবারে গোনাই না করত, তাহলে আল্লাহ তাআলা অপর আরেক জাতি সৃষ্টি করতেন যারা গোনাহ করত, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। গোনার উপরে অটল থাকতো এমনটা নয়, বরং তাদের দ্বারা শয়তানের ধোঁকায় গোনাহ হতো, আবার তারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। এই যে কয়েকটা হাদিস আমরা আলোচনা করলাম, এর মাধ্যমে প্রথম বিষয় আমরা বুঝতে পারলাম যে আমাদের দ্বারা গোনাহ হতে পারে। কারণ শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বলছে, শয়তান করে নাই, আল্লাহর অবাধ্য হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিস তোমাকে আমার আদেশ অমান্য করতে প্ররোচিত করলো? কেন তুমি আমার আদেশ মানলা না? কোন জিনিসে বাধা দিল? শয়তান বলল, আনা খায়রুম মিন, আমি তারে সেজদা করি নাই কারণ আমি হলাম তার চাইতে ভালো, তার চাইতে উত্তম। কেন ভালো? যুক্তিও দিয়া শয়তান বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বলে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়ে। প্রত্যেকটা জিনিসের মৌলিক কিছু স্বভাব আছে। মাটির মৌলিক স্বভাব কি? মাটি হয় নিম্নগামী, যত উপরে মারেন ও উপরে উঠবে না, নিচে নামবে। আবার দেখবেন আগুনের স্বভাব কি? আগুন যেখানেই ধরবে ওর থেকে উপরের দিকে যায়, নিচের দিকে খুব কম আসে। তাহলে আগুনের স্বভাব হলো আগুন ঊর্ধ্বমুখী, মাটির স্বভাব হলো মাটি নিম্নমুখী। শয়তান বলতে চায়, আল্লাহ আমার মৌলিক পদার্থ হলো আগুন, আমার গতি হলো ঊর্ধ্বমুখী, আর আদমের মৌলিক পদার্থ হলো মাটি, ও হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী জিনিসকে সেজদা করবে, এটা যুক্তিতে মেলে না, এই জন্য সেজদা করি নাই। আমার গতি যেহেতু উপরের দিক, আমি তো ওর চাইতে ভালো। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ আসার পর ওই আদেশের পেছনে যুক্তি দাঁড় করানো এটা মুমিনের কাজ নয়, বরং এটা শয়তানের কাজ। আল্লাহ আদেশ করছে, আদেশ মানে নাই। আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, বের হয়ে যা মারদুদ, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানাত। এবার শয়তান কিন্তু তাওবা করে নাই, অনুশোচনার মধ্যে পড়ে নাই, বরং তার গোনার উপরে সে অটল, তার অহংকারের উপরে সে অটল। সে আল্লাহর কাছে ক্ষমা না চাইয়া পাল্টা সে আল্লাহর কাছে বলে, ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। সে তার এই কর্মের জন্য অনুশোচনা না করে পাল্টা আল্লাহ তাআলার কাছে বলে যে এরা তো কিয়ামত পর্যন্ত থাকবে, এদের সাথে আমার একটা শত্রুতা হয়ে গেল। অনেক সময় দেখেন না, শত্রুতা বাপের সাথে, প্রতিশোধ নেয় কার উপরে? পোলার উপরে, সন্তানের উপরে। বলে এদের সাথে, এদের বাপের কারণে আমি অভিশপ্ত হইলাম, তাহলে এই শত্রুতা বনি আদম যতদিন থাকবে তাদের সাথে আমার এই শত্রুতার সম্পর্ক থাকবে। এই জন্য আপনি আমারে ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি পুনরুত্থান দিবস পর্যন্ত আমারে অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, তোকে যা নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত সুযোগ দেওয়া হলো। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, তোকে নির্দিষ্ট একটা মেয়াদ কাল সুযোগ দেওয়া হলো, এর মধ্যে তোরে পাকড়াও করা হবে না, তোর অনুসরণকারীদেরও পাকড়াও করা হবে না। ও সুযোগ পাইছে, এখন কি কয়? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, যখন এই সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিল, সে এবার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে, আল্লাহ
আপনার ইজ্জতের কসম, ক্বালা ফাবিইজ্জাতিক লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান দুইটা তাকিদ খায়া কইছে, অবশ্যই অবশ্যই এই বনি আদমকে আমি পথভ্রষ্ট করব। এজন্য শয়তানের মিশন আমাদেরকে পাপে লিপ্ত করার মাধ্যমে দ্বীনের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এটা কার মিশন? জোরে বলেন, শয়তানের মিশন। আর আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার, ক্ষমার দুয়ার ওপেন করে রাখছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবার আগ পর্যন্ত আল্লাহর তাওবার দরজা খোলা রাখবে। যত বড় গুনাহ হোক, তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা তো সামগ্রিকভাবে সময়, আবার প্রত্যেকটার ব্যক্তিগতভাবে সময় আছে। আমার আপনার তাওবা আল্লাহ তাআলা কতক্ষণ কবুল করবে? নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত কোন বেঈমান যদি ঈমান আনে, আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে। ইউগরগির, এই গড়গড়া হলো, দেখবেন সুস্থ মানুষ যদি কোনো সময় তার মৃত্যুর সময় আপনি তার পাশে থেকে থাকেন, বুঝতে পারবেন একজন মানুষ কোনো রোগ নাই, কিন্তু যখন তার সাকারাতে মাউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, কেমন যেন মনে হয় তার শ্বাস আটকে যাচ্ছে, কেমন যেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, গড়গড় গড়গড় একটা আওয়াজ তার বের হয়। এই আওয়াজের দ্বারা নিশ্চিত হওয়া যায় মোটামুটি যে এই ব্যক্তির জান কবজ করা ফেরেশতা শুরু করে দিয়েছে। এর আগ পর্যন্ত যত গুনাহ হোক আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? তাওবা আর ইসলাম, তাওবা আর ঈমান এমন জিনিস, এর দ্বারা অতীতের সব কিছু মাফ হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে চিন্তা করতেন, এত পাপ করছি, আল্লাহ কি মাফ করবে? দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আন, জীবন্ত কন্যা কতগুলা যে পুতছে নিজেরটা সহ, অনেক কন্যা সন্তান নিজে দায়িত্ব নিয়া মাটির মধ্যে পুঁতা ফেলছে। বেচারা তার এক মেয়ের করুণ কাহিনী নবীজির সামনে বলতেছে যে, হারে, যেই মেয়েটাকে সে চাইছিল শিশুকালেই হত্যা করে ফেলার জন্য, কিন্তু স্ত্রীর কারণে পারে নাই, কিন্তু তার অন্তরে নিয়ত এটা যত বড় হোক, একদিন না একদিন আমি এটা করে জানবো। এক সময় মেয়েটা বড় হয়েছে, আর মা ও চিন্তা করছে মারলে তো আগেই মারতো, এখন তো বড় হয়ে গেছে, এখন মনে হয় ওর বাপ আর মারবে না। দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনা কইতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বড় হয়ে গেছে, আমার স্ত্রী চিন্তা করছে এখন হয়তো আমি আর আমার মেয়েটাকে মারবো না, মারলে তো আগেই মারতাম, কিন্তু আমার ইচ্ছা, আমার মধ্যে তো নিয়ত যে আমি ওরে যখন পাই মারবই মারবো। মেয়েটাকে বললাম, মেয়ের মাকে বললাম, এরে সাজায় গুছায় দাও, আমি একে আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। দেখবেন ছোট বাচ্চা, 3, 4, 5 বছর বয়স, বাপ যদি কোথাও যাইতে চায়, ছেলে হোক আর মেয়ে হোক, যদি বাচ্চারে বলে চলো তোমারে নিয়ে অমকের বাড়িতে যাব, দেখবেন ওই বাচ্চা ওই মুহূর্তে সবচাইতে আনন্দিত হয়ে যায়। মেয়েটাও আনন্দিত হয়ে গেছে যে বাপ নিয়ে যাবে সাথে কইরা, খুশি আনন্দ। দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দিয়ে দিল, মেয়েও আনন্দিত। বারবার আমারে বলতেছে, আব্বু কোথায় নিয়ে যাবা? আমি বলি চলো। আগের থেকেই আমি আমার সবকিছু প্রস্তুত করে রেখেছি, আমি নির্ধারিত জায়গায় এসে হাজির। আমি এবার গর্ত খোঁড়া শুরু করে দিলাম। আমার মেয়ে নিজে গর্ত খুঁড়ে আমার গর্ত থেকে মাটি উঠায় দিচ্ছে, আর আমার কষ্ট দেখি, ঘাম দেখি, বারবার বলতেছে, আব্বু তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে। একটা সময় গর্ত খোঁড়া হয়ে গেল, মেয়েটা তো তখনও জানে না, আমার ঘাম সে মুছে দেয়। আমি একটা ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলায়া দিলাম।
ইয়া রাসূলুল্লাহ, বারবার সে আমারে আব্বু আব্বু বলে ডাকতেছে। তার এই করুণ ডাক আমার দিলকে নরম বানাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে জীবন্ত দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির এই ঘটনা শুনতেছেন। নবীজির চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে গেছে। নবীজি বলেন, আরে দাহিয়াতুল কলবি, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তবে তুমি শুনে রাখো, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছ, আর নবীজি বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, একজন যখন ইসলাম গ্রহণ করে, অতীতে সে যত পাপ করুক না কেন, আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের কারণে তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। একজন যত বড় পাপী হোক না কেন, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণের আগে কোন মানুষের হক নষ্ট করে থাকে, ইসলাম গ্রহণের আগে কোন মানুষের হক নষ্ট করে থাকে, বলে ইসলাম গ্রহণের পরে ওই গুনাহ তার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইসলাম কেমন জিনিস! তবে ইমানদার গুনাহ করছে, তাওবার মাধ্যমে বান্দার হক মাফ হবে না, বান্দার হক এটা আদায় করতে হবে। এজন্য ইসলাম এবং তাওবা এটা অতীতের সব গুনাহকে মুছে দেয়। বুজুর্গানে দিন তাওবা কবুলের প্রধান শর্ত বলেছেন তিনটা, যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে হবে চারটা। এক নাম্বার শর্ত বলে, অতীতে যেই গুনাহ করতো গুনাহ ছাড়তে হবে, ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সাথে সাথে ওই গুনাহ যেটা করেছিল তার জন্য অনুতপ্ত হতে হবে। আর যদি বান্দার হক সম্পৃক্ত কোনো গুনাহ থাকে তাহলে এই হকটা আদায় করতে হবে। এই শর্তগুলো ঠিক রেখে যখন কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলে তার গুনাহ যদি আসমান সমপরিমাণও হয়, গুনাহগুলো মাফ করে দেয় কে? আমার আপনার নবীজির আগে পিছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজি মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি লম্বা কেরাতে নামাজ পড়তেন, এত দীর্ঘ নামাজ পড়তেন, নবীজির পা ফুলে যাইত। নবীজি সেজদা এত দীর্ঘায়িত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করতাম নবীজি মনে হয় আমাদের মাঝে আর নাই। নিশ্চিত হওয়ার জন্য নবীজির পায়ের মধ্যে চিমটি কাটতাম, নবীজি পা নাড়াইতেন, আর বুঝতাম যে হ্যাঁ তিনি আছে। পা গুলো ফুলে যাইতো, পানি বের হয়ে যাইত। লম্বা কেরাতে নবীজি নামাজ পড়তেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরেও কেন আপনি এত কষ্ট করে ইবাদত করেন? নবীজি বলতেন, ও আয়েশা, আফালা আকুনা আবাদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করে দিলেন, আমি কি ওই রবের শুকরগুজার বান্দা হব না? আমার আপনার নবী, এই নবী দৈনিক শতবার ইস্তেগফার পাঠ করতেন, শতবারের অধিক ইস্তেগফার পাঠ করতেন। কোন বর্ণনা আসছে 70 বার। অথচ আমাদের অবস্থা কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যার গুনাহ নাই ইস্তেগফারের মাধ্যমে তার মর্যাদা বাড়ে। এজন্য অনেক ভাই বুঝে না, অনেক ভাই না বুঝে কি বলে, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা নবীকে ইস্তেগফার করার কথা বলছে। এখন কিছু ভাই, আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দিক, বোঝার তৌফিক দান করুক, আমার এই ভাইয়েরা এ কথা বলতে চায় যে ওনার যদি ভুল ত্রুটি না হইতো আল্লাহ কি ক্ষমা চাইতে বলতেন? নাউজুবিল্লাহ বলেন। ইসমাতে আম্বিয়ার মাসালায় তারা নবীজের ব্যাপারে বলতে চায় যে তাদের পাপ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইস্তেগফার নবীজিকে পাঠ করতে বলার কারণ কি? আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদা বাড়ানোর জন্য ইস্তেগফার পাঠ করতে বলছে। এজন্য যার গুনাহ নাই
উনি ইস্তেগফার পাঠের দ্বারা কি হয় বলেন? ওনার মর্যাদা বাড়ে। ওনার কি বাড়ে? জোরে বলেন। মর্যাদা বাড়ে। আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চান, এজন্য নবীরে বলছে আল্লাহ তাআলার তাসবিহ সমূহ বেশি পাঠ করতে, ইস্তেগফার বেশি পাঠ করতে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো যেই নবীর আগে পিছের সব আল্লাহ মাফ করে দিয়েছে, সেই নবী যদি ইস্তেগফার পাঠ করে তাহলে আমাদের কি করা দরকার ছিল একটু চিন্তা করেন। সেজন্য আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হব। মানুষের যখন রোগ হয়, স্বাভাবিক আপনার জ্বর হইছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, স্বাভাবিক নাপা খেয়েছেন, ৩-৪ দিনে জ্বর যায় না নাপা খেয়ে। এবার আপনার এলাকার ফার্মাসিস্ট বলে আপনি একটু যান নরসিংদী গিয়া ডাক্তার দেখান, অথবা শিবপুর অথবা মনোহরদী গিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান। এবার আপনার টেস্ট দেওয়া হয়েছে, টেস্টের পরে ডাক্তার বলতেছে আপনার জ্বর সাধারণ জ্বর আর আপনার জ্বর এক না। বলে অন্যান্য জ্বর নাপা এক্সট্রা খাইলে চলে যায়, কিন্তু আপনার এই জ্বর যাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। বলে অ্যান্টিবায়োটিক এমন এক ওষুধ, বলে এটা ওষুধের মাধ্যমে যেই রোগগুলো দূর হয়, সকল রোগ যদি ওষুধে কাজ না করে সাধারণ ওষুধে, সর্বশেষ ডাক্তার যেই ওষুধটা দেয় এটার নামই অ্যান্টিবায়োটিক, এটা সব রোগের কাজে লাগে। বলে ইস্তেগফার এমন এক আমল, এটা হলো আমলের অ্যান্টিবায়োটিক। বলে ইস্তেগফার পাঠে যারা অভ্যস্ত হয় দুনিয়া আখেরাত উভয় জাহানের নিয়ামত তারা পেয়ে যায়। এজন্য আমরা গুনার থেকে ফিরব, তাওবার 4 শর্তের আলোকে তাওবা করে গুনার থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, বেশি বেশি ক্ষমা চাইতে থাকবো আল্লাহর কাছে। তাহলে কি হবে? বলে ইস্তেগফার পাঠের দ্বারা দুনিয়ারও লাভ পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠের দ্বারা প্রথম লাভ হলো আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকটে ইস্তেগফার পাঠ করো, তাহলে কি হবে? তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে, কারণ তিনি হলেন গফুর, তিনি হলেন ক্ষমাশীল দয়ালু। ইস্তেগফার পাঠ করলে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এরপরে ইস্তেগফার পাঠ করলে লাভ কি? এখনকার জামানায় সময় মতো বৃষ্টি হয় না। সময় মতো বৃষ্টি হয় না, অথচ অনেক মুরব্বী আছে, ওনারাও হয়তো স্বীকার করবে এই কথা যে ওনারাও ছোট সময় দেখছে যেই সময় বৃষ্টি হওয়ার দরকার ওই সময় বৃষ্টি হইতো। ঠিক না মুরব্বী? যথা সময়ে মানুষের বৃষ্টি হইতো, কারেন্ট ছিল না, মেশিন ছিল না, বৃষ্টি না হইলে ফসল উৎপাদন হবে না। দেখা যাইতো কি একেবারে ফসল বোনার জন্য যেই সময় বৃষ্টি দরকার ওই সময় আল্লাহ বৃষ্টি দেয়। এখন কি হয়? এখন হয় ফসল আবাদ করবেন, ওই সময় বৃষ্টি নাই, মোটর দিয়ে অথবা স্যালো মেশিন দিয়ে আপনি সেচ করছেন, কোনো মতে ফসল টসল হয়েছে, ফসল ঘরে তুলবেন, ওই সময় বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু ওই সময় খালি বৃষ্টি হয় না, পাকা ধানের উপরে শিলা সহ বৃষ্টি হয়। ঠিক কিনা কন? শীতের সময় বৃষ্টি হয়, মানে যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল না ওই সময় হয়। এটা আমাদের গুনার কারণে। কিসের কারণে? জোরে কন। গুনার কারণে। মনে করেন আবহাওয়াবিদ, ভূগোলবিদ এরা বলবে কি বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে যথাসময়ে বৃষ্টি হচ্ছে না। এই বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হইল কেন? গুনার কারণে। ঠিক কিনা বলেন? এজন্য ইস্তেগফার পাঠের দ্বারা কি হয়? যথাসময়ে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টি কিন্তু হয়, সব বৃষ্টি কিন্তু মানুষের জন্য কল্যাণকর হয় না। অনেক সময় অতিবৃষ্টিতে মানুষের ক্ষতি হয়ে যায়। এই যে দেখেন অতিবৃষ্টিতে বন্যা হয়ে যায়, অতিবৃষ্টিতে ফসলের জমি তলায় যায়, ফসল পানির তলে চলে যায়, ক্ষতি হয়। কিন্তু ইস্তেগফার পাঠের দ্বারা যেই বৃষ্টি আল্লাহ দান করে, বলে ওই বৃষ্টি মানুষের জন্য ক্ষতিকর বৃষ্টি হয় না, বরং ওই বৃষ্টি মানুষের জন্য কল্যাণকর বৃষ্টি হয়।
এরপরে ইস্তেগফার পাঠের দ্বারা কি হয়? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা জানায় দেন, ইস্তেগফার যারা পাঠ করে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তাদের মাল দ্বারা তাদের উপকৃত করেন, আল্লাহ তাআলা তাদের সন্তানদের দ্বারা তাদের উপকৃত করেন। এখন বলতে পারেন মাল থাকলে তো উপকার হবে, সন্তান থাকলে তো উপকার হবেই, কিন্তু না ভাই, কিয়ামতের ময়দানে একদল মানুষ এই সন্তান সম্পদকে তাদের ধ্বংসের কারণ মনে করবে। কিয়ামতের দিন একদল মানুষ আমলনামা বাম হাতে পাবে। কোন হাতে পাবে? বাম হাতে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। বাম হাতে একদল আমলনামা পাবে। কি বলবে তারা ওই দিন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। তারা বলবে, হায় রে, আজকে আমাদের সম্পদ কোনো কাজে আসলো না। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, কিন্তু যারা ইস্তেগফার পাঠ করে নেওয়ালা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সম্পদ সন্তানের দ্বারা তাদের সাহায্য করবে। দুনিয়ায়ও করবে, আখিরাতেও করবে। আবার যারা গুনাহগার পাপাচারে লিপ্ত হয়েছে, তাদের এই সম্পদ সন্তান আখিরাতে কাজে আসবে না। এজন্য ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দৈনিক নিজের জীবনে যেমন খাবার, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। সকালে উঠে আমি নাস্তা করি, জোহরের নামাজের পরে খানা খাই, রাত্রে আমি খাইয়া ঘুমাই। আরে আমার শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, যদি আধা ঘন্টা বন্ধ হয়ে যায়, 2-4 জন আছেন নাকি বাইসা থাকবেন? 5 মিনিট পারা যাবে না। ইস্তেগফারকে ওই রকম শ্বাস প্রশ্বাস যেমন জরুরি মনে করি আমরা আমাদের জীবনের সাথে ইস্তেগফারকে এরকম জরুরি বানাবো তো ইনশাআল্লাহ। আমল করেন। আপনার যে কোনো সমস্যা আপনি আমল করেন। বুজুর্গানের দিন 3টা আমল দেয় কন্টিনিউ। এটা আমার কাছে অনেকে সমস্যার কথা বলছে, আমিও বুজুর্গানের দিনের ওই কথা নকল করে মানুষরে কইছি। 1 নাম্বার, সমস্যায় পড়লেই আমারে যদি কেউ বলে, আমি ওলামায়ে কেরাম বুজুর্গানের দিনের ওই কথাটা কয়ে দেখি, বলি যে শোনেন, দৈনিক কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার আস্তাগফিরুল্লাহ। ওই যে পাইকারি পড়া পড়লে হবে না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা না, খেয়াল করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আর মুখ দিয়ে আরবিতে আস্তাগফিরুল্লাহ বলবেন, আর জেহেনে ভাসাবেন, আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইতেছি। মুখে থাকবে আরবি শব্দ, জবানে থাকবে এর অর্থ। আস্তাগফিরুল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, দুরূদ শরীফ ছোটটা হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই কয়টার উপরে আমল করেন সকাল সন্ধ্যা, যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজের পর। এটা আমি আমার কথা বলতেছি ক্রেডিট নেওয়ার জন্য, বিষয়টা এমন না। আমি যতজনরে বলছি, যতজন সমস্যার জন্য আমারে বলছে, এরপরে যারা আমার সাথে যোগাযোগ করছে সবাই করে নাই, প্রত্যেকের ফিডব্যাক হলো এটা যে হযরত এই আমলটা কইরা আমি আমার সমস্যা থেকে মুক্তি পাইছি। সুবহানাল্লাহ। এটা কোনো ব্যক্তির ক্রেডিট না তো, এটা তো এই আমলের যে ফজিলত, এটা তারা পাইছে খেয়ালের সাথে, আবেগের সাথে করার কারণে, গুরুত্ব সহকারে করার কারণে। এজন্য আমরা শ্বাস প্রশ্বাস যেমন জরুরি আমরা আমাদের জন্য দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করা জরুরি বানাবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে গুনাহ হতে পারে, গুনার থেকে আল্লাহর কাছে মাফ চাইবো। এই যে মাফের সিজন চলতেছে, গুনাহ মাফের সিজন চলতেছে না, গুনাহ মাফের সিজন চলতেছে। দেখুন, এই যে শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার, আরবি হিসাবে আজকে বৃহস্পতিবার,
এই শুক্রবার রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, ভাই তো লম্বা কথা, সুন্দর কথা বলে গিয়েছে। এই রাত্রে আল্লাহ মাফ করে দেয় বান্দারে। এটা হলো মুক্তির রাত। আল্লাহ তাআলা এই দিন বান্দার প্রতি বিশেষ নজর দেয়। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র আল্লাহর সাথে যারা শিরিক করে আর হিংসা বিদ্বেষ লালন করে তারা ছাড়া। তার মানে আল্লাহ বান্দারে মাফ করতে চায়। এই যে রোজার মাস, ক্ষমার মাস, মাফের মাস, গুনাহ মাফের মাস, জান্নাত পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আমরা যদি এখন থেকে ইস্তেগফার পাঠে অভ্যস্ত হয়ে যাই তাহলে কি হবে? তাহলে সামনের সময়গুলো গুনাহমুক্ত কাটানো আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? এজন্য দেখুন, এখন আপনি আল্লাহর কাছ থেকে গুনার থেকে তাওবা করছেন, ইস্তেগফার পাঠে অভ্যস্ত হইছেন, কি হলো? বলে আল্লাহ তাআলা যখন কোনো বান্দারে মাফ করে দেয়, এখন ওই বান্দা তো আল্লাহর প্রিয় বান্দা। আপনি যখন কোনো লেখা ভুল হয়, আমরা ওই ফ্লুয়েড কালি, সাদা কালি দিয়া মুছতাম না, মুইসা রাখতাম। এখন ওই জায়গা যদি ফাঁকা থাকে তাইলে বোঝা যায় যে এই জায়গায় কোনো না কোনো লেখা ছিল। বুজুর্গানের দিন বলেন আল্লাহ তাআলা চান না যে তার বান্দার গুনাহ মাফ করে দেওয়ার পরে ফেরেশতারা কিয়ামতের দিন টের পাক যে এই জায়গা গুনাহ ছিল। এজন্য আল্লাহ তাআলা তাওবা আর ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ করে দেন তা নয়, বলে তাওবা ইস্তেগফারের পরে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়ার পরে, তাওবা করার পরে যারা গুনায় আর জড়ায় না, ভালো কাজ করে, নেক আমল করে, তাদের জন্য কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন মান তাবা, যে তাওবা করলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর সৎকর্ম করলো, গুনাহ করে না, পাপের কাছে যায় না, খালেস ভাবে তাওবা করছে। আল্লাহ তাআলা বলেন ওই পাপী তাওবা করার পর তার ওই পাপ গুলাকে আল্লাহ তাআলা নেক আমল দিয়া বদল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাওবা কত পাওয়ারফুল জিনিস, ইস্তেগফার কত পাওয়ারফুল জিনিস। তাওবার মাধ্যমে শুধু অতীতের গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং ওই গুনাহগুলাকে নেকের দ্বারা যিনি বদল করে দেয় তিনি কে? তাহলে ইস্তেগফার পাঠ করব তো। হাদিসে একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা করলে তাওবা ইস্তেগফার দুইটা জিনিসই চলে আসে। আর যদি এটাও আমার জন্য কষ্টকর হয় তাহলে কি করব? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ার জন্য ওযু লাগে, ইস্তেগফার পড়ার জন্য ওযু লাগবে? হাঁটতে পড়া যাবে, চলতে পড়া যাবে। আমি আমার জবানকে এই সমস্ত জিকির দ্বারা সিক্ত করব। মনে রাখবেন, যেই জবানে জিকির যত বেশি, ওই ব্যক্তি জবানের গুনাহ থেকে তত বাঁচতে পারে বেশি। জান্নাতে যাওয়ার গ্যারান্টি নবীর থেকে পাওয়া যায় যদি জবান রে গুনাহ থেকে বাঁচানো যায়। জবান যদি হেফাজত করা যায়, প্রকৃত মুসলমান হওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলমানকে, প্রকৃত মুসলমানকে বলে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। তার মানে জবান দিয়ে খারাপ কথা কয়, বকা দেয়, কষ্ট দেয়, এই জবান থেকে নিরাপদ। আল্লাহর নবী এখানে জবানের কথা আগে বলছেন, এরপরে হাতের কথা বলেছেন। তার মানে জবান যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, আশা করা যায় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত হয়ে যাবে। কারোর সাথে কারো দ্বন্দ্ব শুরু হয় কি হাত দিয়া না জবান দিয়া? কিন্তু প্রথমে শুরু হয় জবান দিয়া, এরপরে আস্তে আস্তে হাত পা অন্যগুলো ব্যবহার হয়। এখন আমি যদি আমার জবানকে প্রথমে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আশা করা যায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকেও বাঁচা যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। জিহ্বাটা বড় নরম, হাড্ডি হুড্ডি কিচ্ছু নাই, কিন্তু এর গোনা খুব গরম। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী এই জিহ্বা, গোশতের টুকরা মানে জিহ্বা। আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান,
নবীজি বলেন, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে দেখুন, জবান হেফাজত করলে প্রকৃত মুসলমান হওয়া যায়। বলেন, জবান হেফাজত করলে কি হওয়া যায়? প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান হওয়া যায়। গরু খাওয়া মুসলমান আছে না? কিছু কিছু আছে মুসলমানি নেওয়া মুসলমান। প্রকৃত মুসলমান কম। এজন্য আল্লাহ তাআলা ইমানদারদের উদ্দেশ্য করে মুসলমান হইতে কইছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান না হইয়া মরতে মানা করছে কে? আরো জোরে বলেন, কে? প্রকৃত মুসলমান হওয়ার জন্য তাকওয়া দরকার, সাথে সাথে আরো কি দরকার? বলে জবান হেফাজতের দরকার। তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে যদি জবান হেফাজত করতে পারি। আবার দেখুন, প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেমন জবান হেফাজত করা দরকার, অনুরূপভাবে জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টিও পাওয়া যায়। এজন্য জবান বড় খারাপ জিনিস। আর এই জবানের হেফাজতের অন্যতম মাধ্যম হলো আল্লাহর জিকির। জবানকে আমি আপনি যত আল্লাহর জিকির দ্বারা সিক্ত করব, এ জবান তত আমার জন্য আখিরাতে কল্যাণকর হবে। এজন্য শুধু আস্তাগফিরুল্লাহ এটা দৈনিক 100 বার পড়ব। এরপরে আর এক কাজ করব, কোরআন নাজিলের মাস আসতেছে, আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির কোরআন তিলাওয়াত করা। এখন যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, জবান দিয়ে কোরআন বেশি তিলাওয়াত করবেন। আমাদের অভ্যাস হইল কি, আমরা শুধুমাত্র যতটুকু সময় কোরআন সামনে নিয়ে পড়ি মনে করি ওই সময় পড়তে হবে, বাকি সময়গুলোতে পড়ি না, কয় মুখস্থ নাই। আরে মিয়া, সূরা ফাতিহা মুখস্থ আছে না? সূরা কুল হুয়াল্লাহ মুখস্থ আছে না? ফালাক নাস আছে না? এই সূরাগুলো পড়েন না কেন? এগুলা বারবার পড়েন। জবানে কোরআনের তিলাওয়াত থাক। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, পড়েন। কুল হুয়াল্লাহর সূরাটা পড়েন। 3 বার যদি পড়া হয়, 1 খতম কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, সাথে সাথে মনে পড়ছে, আফসোস হায় হায় না কইরা সাথে সাথে কুল হুয়াল্লাহ 3 বার পড়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ এর সওয়াব আপনি আমার আত্মীয় স্বজন সহ যত কবরবাসী আছে তাদের উপর দিয়া দেন। আসলে আমরা বুঝি না, আমাদেরকে উদাসীনতায় পেয়ে বসছে, এটা আমাদের বড় সমস্যা। তাহলে কি করব? আমরা জবানকে জিকির দ্বারা সিক্ত করব। শ্বাস প্রশ্বাস যেমন জরুরি মনে করি নিজের জন্য, অনুরূপভাবে ইস্তেগফারকে নিজের জীবনের জন্য জরুরি বানাবো। ঠিক কিনা বলেন? বাত এটা হলো পেটের খাবার, ইস্তেগফার রুহের যত খাবার আছে এর মধ্যে অন্যতম খাবার হলো ইস্তেগফার। বিশেষ করে এটা পাঠ করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এটা চেষ্টা করব দৈনিক 100 বার পাঠ করার। করব তো ইনশাআল্লাহ? যদি করতে পারি, গুনাহ যত হোক আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরে বনি ইসরাইলের এক জালেম ছিল, জালেম। নবীজি বলেন, এমন কোন পাপ নাই এই জালেম করে নাই। এই জালেম, এর কাছে একদিন একজন মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য। এটা তো সুদে টাকা দেয়, কাউরে কর্জে হাসানা দিবে না। মহিলা বাধ্য হয়ে তার কাছে টাকা চায়, বলে তুমি টাকা চাও, আমারে তুমি টাকা লাভ দিবা। মহিলা বলে, কিফিল, সুদ যদি দিতে পারতাম তাইলে কি চাইতে আসতাম নাকি? জালেম কিফিল মহিলার সাথে চুক্তিবদ্ধ হলো। মহিলারে বলে, তুমি যদি আমার সাথে জেনায় লিপ্ত হও তাইলে তোমারে টাকা ধার দেওয়া যাইতে পারে, সুদের লাভ তো দিতে পারবা না, ওইটার বদলে আমার সাথে জেনা করবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা অভাবের তাড়নায় বাধ্য হয়ে জেনা করার শর্তে তার কাছ থেকে 60 দিরহাম কর্জ নিছে। কয় দিরহাম? 60 দিরহাম। এবার নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত।
হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার দ্বার প্রান্তে কিফিল, একেবারে মহিলার উপরে জেনার দ্বার প্রান্তে। এমত অবস্থায় মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। একজন গেছে ফুর্তি করার জন্য, আর একজন কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কাঁপো কেন, কাঁদো কেন? আমি কি তোমারে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়ে টাকা নিয়েছো। এইবার মহিলা বলে, কিফিল আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, আমি কোনোদিন এরকম পাপ করি নাই, শুধুমাত্র অভাবের কারণে তোমার সাথে পাপ করার জন্য রাজি হয়েছি, আল্লাহর ভয়ে কান্না করতেছি। কিফিল এতটুকু কথা হয়তো কিফিলের কর্ণকুহর দিয়ে হৃদয়ে পৌঁছায় গেছে। কিফিল মহিলাকে বলে, মহিলা তুমি আগে কোনোদিন এমন পাপ করো নাই? বলে না। তাহলে সত্যই অভাবের কারণে করতেছো? বলে হ্যাঁ। এই যে আল্লাহর ভয়ে কান্না করতেছে, এবার কিফিলের এই কথা অন্তরে লাইগা গেছে। কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল। মহিলাকে কিফিল বলে, মহিলা যাও, তুমি যেহেতু এই পাপে কোনোদিন লিপ্ত হও নাই, অভাবের কারণে যেহেতু তুমি রাজি হয়েছ, যাও, এই 60 দিরহাম তোমারে মাফ করে দিলাম, সদকা করে দিলাম। আর কিফিল বলে, শোনো, আল্লাহর শপথ, আমি আর কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করব না, আমি আর কোনোদিন গুনাহ করব না। খালেস তওবা কইরা কিফিল চলে আসছে বাড়ি। রাতের বেলায় ঘুমাইছে, ঘটনাক্রমে কিফিল মারা গেছে। কিফিলের তাওবার খবর এলাকার মানুষ কি জানে? জানে না। জালেম মরলে মানুষ খুশি হয়, মিষ্টি বিলায়, মিষ্টির দোকান খালি হয়ে যায়, ঠিক কিনা কন? এজন্য মনে রাখতে হবে, এমন জীবন যেন আমাদের না হয় যে আমার মরণে মানুষ হাসে, আমার ক্ষতিতে মানুষ আনন্দ করে। কবি কত সুন্দর কথা কয় না, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখন কিফিলরে তো সবাই জানে জালেম, কিন্তু রাতের ওই তাওবা তো আল্লাহ কবুল করে নিছে। কিফিলের তাওবার খবর তো কেউ জানে না। মানুষেরা আনন্দ করতেছে, জালেম মরছে খুব ভালো হইছে, জালেম মরছে খুব ভালো হইছে। আল্লাহ তাআলা কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লেখা দিছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, তোমরা কিফিলরে জালেম বইলো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, বনি ইসরাইলের এক জালেম নবীজি এই ঘটনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দুইবার নয়, 7 বারেরও অধিক, মানে বারবার নবীজি আমাদেরকে এই ঘটনা শুনাইছে। বলেন আল্লাহ তাআলার সেই ক্ষমার দরজা খোলা আছে না?